আমি কাছে সেটা বুঝছি। আরো খারাপ এইগুলো এরা করছে। খুব নিখুঁত ভাবে ইয়ে করতে হয়। দেখি দেখি এই যে দেখেন এগুলো প্রত্যেকটা পেন্টিং দিয়ে কাটা লাগছে, প্রত্যেকটা খোপ, আল্লাহ ভাই এটা তো মেলা সময় লাগছে। প্রত্যেকটা খোপে পেন্টিং দিয়ে কাটা লাগছে। এটাও কি ভাই মানে কত ডলারের কাজ এটা? 5 একটাই একটা পিকচারই? $5 এটা $5 যে যে হারে আনছে, আমি করলে ঠিক আছে, আমার তো দ্রুত হয়। বাচ্চারা যারা করছে এরা তো একটা করতে করতে 5-6 ঘন্টা শেষ করছে। 6 ঘন্টায় যদি $5 কামাই করি তাহলে আমি কত নিব, তাদের কত দিব? এটা এমনি লাগবে ভাইয়া 5-6 ঘন্টা, আমার দিলে তো মনে হয় 12 ঘন্টা লাগবে। কতক্ষণ লাগবে না ভাই, বেশিক্ষণ সময় লাগবে না। কতক্ষণ লাগবে করে দেখে ট্রাই করে দেখতে হবে ভাই, তবে বেশিক্ষণ লাগবে না আশা করা যায়। তাও আগে আইডিয়া থেকে দেয়। তাও 3-3.5 ঘন্টা। ইমনের কতক্ষণ লাগবে? ভাই আমি যদি একদম মন দিয়ে করি না, আমার 2 ঘন্টা লাগবে না। আপনাকে 5 ঘন্টা সময় দিলাম, যদি করে দিতে পারেন এটা চ্যালেঞ্জ দিলাম, জান। ভাই তাহলে ভেজাল আছে অনেক আরো। দেখে অনেক তো মনে দেখা যাবে তো, এইটাই তো, এদিক তো আর কিছু নাই, এদিক তো জাস্ট শুধু এই প্রোডাক্ট, এদিক তো কিছু নাই, এইটাই শুধু, অন্য কি আছে? এই যে মাঝখানের ইয়েগুলা। হ্যাঁ, তো এইগুলো তো আপনি তো দেখেই সিদ্ধান্ত তবে নিলেন। পিকটা দিয়েন তো ভাই। ইমেজটা দিয়ে দেন ভাইয়া, আমি দেখবো কার কত এটা তো আমার অলরেডি করা আছে, এটা দিয়ে ফের কি হবে? আগে করা নাই, যেটা করা নাই ওটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা দেন। প্র্যাকটিস করে দেখবো ভাই। রেজাল্ট যেন ভালো হয়। এখন এমনি লামসাম করে দিয়া 2 ঘন্টায় শেষ করে দিয়া কোন যাবে হয়ে গেছে, এটা কিন্তু না। দেখেন এরা এমন কোন জায়গা নাই যেখানে ব্যাকগ্রাউন্ড আছে, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড এরা সুন্দর করে কাটছে। এবং এই যে এই তারগুলো যেন একুরেট হয়, কোথাও কাটা, কোথাও ছোটা, কোথাও চিকন করছেন, কোথাও মোটা করছেন, এরকম হলে তো আর এটা করতে পারবো দিয়ে ধরবে না, দিয়েন তো। ম্যাজিক টুল দিয়ে ধরবে না এগুলা? কি দিয়ে? ম্যাজিক টুলে কথা বলতেছে। এই কথাটা বললো কে? এই যে ডিজাইনার ভাই। যদি এই চিন্তা করে থাকেন তাহলে গ্রাফিক্স ডিজাইন বাদ দেন। না না ভাই বলতেছি না, যদি কখনো এইরকম শর্টকাটের চিন্তা মাথায় আসে তাহলে গ্রাফিক্স ডিজাইনার আজকে থেকে ছেড়ে দেন গ্রাফিক্স ডিজাইন করা। শর্টকাট বলতে কিচ্ছু নাই। ম্যাজিক স্টেজিক দিয়ে এত সোজা এগুলো করবেন, আর ম্যাজিক দিয়ে করলেন আর বায়া নিয়ে নিল এত হাওয়া। কে বলতেছি ভাই এটা তো সম্পূর্ণটা পেন্সিলের কাজ না ভাইয়া? হ্যাঁ, সব পেন্টুল দিয়ে করতে হবে, সবটাই পেন্টুল দিয়ে করতে হবে। জি ভাই, হোয়াটসঅ্যাপে দিয়ে দিন গ্রুপে। যে যে পারি করব, কালকে দেখাবো। যে পারফেক্টলি করে দিবে তাকে ভাই একটা গিফট দিবে ভাইয়া, বলে অফার দেন। না, এগুলো আমার ওল্ড কাজ, 2 মাস আগে ডেলিভারি হয়ে গেছে। যদি আপনারা পারমানেন্ট দেন, পারফেক্ট রেজাল্ট আমাকে দেখান, তাহলে নতুন কাজ দিব। জি ভাই, ঠিক আছে ভাইয়া। তো পেমেন্ট সাপেক্ষে কাজ, আমার কাজ যদি ভালো হয় অবশ্যই পেমেন্ট করবো। এখন যদি ইয়া হয় যে একটা কাজ করে দিলেন সেটা আমি ইউজ করতে পারতেছি না, তাহলে ওই কাজে, হ্যাঁ ওই কাজ আর কি হইলো তাহলে। ভাই আপনার নিউজিল্যান্ডের সেই বাইরের কি খবর আছে নাকি? ওর সাথে আমি মিটিং করার সময় পাইতেছি না। মানে আমি এত ব্যস্ত বাইরের সাথে যে মিটিং করব, তো নেক্সট উইক টাইম নিছি একটা ওর সাথে মিটিং করার। আমি তো মানে উঠতে পারতেছি না এই জায়গা থেকে, এমন একটা অবস্থা। এই যে এই একটা অর্ডারের এই যে দেখেন কি কামটা করছি, দেখেন দাঁড়ান আপনাদের দেখি। মানে কাজ করতে পারতেছি না জন্য এইটা অর্ডার তার কাছে আমি টাইম বাড়ে নেওয়ার জন্য রিকোয়েস্ট দিলাম বাইরকে, দেখাই আপনাদের। শেষ করতে পারতেছি না তো, দেখা যায়। জি ভাই, এই যে আমি রিকোয়েস্ট ওপেন করছি একটা, এটা 8 ঘন্টা বাকি আছে, বাট আমি তাকে রিকোয়েস্টটা দিছি যে ডিউ টু পার্সোনাল টেকনিক্যাল রিজন আই ক্যান নট কমপ্লিট দ্য ওয়ার্ক। হ্যাঁ, তো এই জন্য বলছি যে আই নিড 1 ডে মোর টু কমপ্লিট দ্য জব,
প্লিজ অ্যাকসেপ্ট মাই রিকোয়েস্ট টু এক্সটেন্ড 1 ডে। এই যে একদিন বাড়ে নেওয়ার জন্য তাকে আমি একটা রিকোয়েস্ট পাঠাইছি, আমি জানি না অ্যাকসেপ্ট করবে কিনা। অ্যাকসেপ্ট করলে তো ভালো, না হলে আবার ভেজাল আছে। মানে এই মতো অবস্থায় আমি আসলে কি যে একটা পেরেশানিতে আছি কাজের চাপে। আর সে জায়গায় এই যে আপনাদের এই ক্লাসটা যদি 4 ঘন্টা না নেওয়া লাগতো না, তাহলে এতে আমার অনেক ইয়া হতো, সময় পাই। 4 ঘন্টা আমি মেলা কাজ করতে পারতাম, 4 ঘন্টায় অন্তত 8টা ডিজাইনের কাজ করতাম। আচ্ছা, এটা কি মানে তাহলে কিসে দিব ছবিটা বলেন? হোয়াটসঅ্যাপে বলে ইয়া কমে গেছে, কোয়ালিটি খারাপ হয়ে গেছে। হ্যাঁ ভাই, আমি ওটাই বলতেছিলাম ভাই। আচ্ছা, তাহলে আমি ইয়া করি, পিএসডিটা হোয়াটসঅ্যাপে দেই, তাই না? ফটোশপে ওপেন করে দেখতেছি ভাই, এগুলা দেখা যায় না, উপরের ইয়েগুলা বুঝাই যায় না। তাহলে পিএসডিটা দিলে তো আর কোয়ালিটি খারাপ হওয়ার কোনো ইস্যু নেই। হ্যাঁ, দেন দেখি। যাবে না, এটা 100 মেগাবাইটের উপর, ড্রাইভে দিতে হবে কোনো। এই শফিকুল ইসলামের ফাইবার লিংক নাই, নসরুল ইসলামের ফাইবার লিংক তো, নসরুল তো বাদেই। রাকিবুল হাসানের ফাইবার লিংকটা দেয়নি কেন্দ্র মা। রুদ্রর ফাইবার লিংক কোথায়? দিবে দিছি তো ইয়াকে, এখানে অ্যাড হয়নি কেন? কাকে দিবেন? ওই যে জনি ভাই, রনি ভাই, হামিদুল ইসলাম রনি ভাই। কোথায় দিছেন? আপনাকে তো ফেসবুকে দিলাম না ওই দিনকা, প্রথম মেসেজ তো ওইটাই দিছিলাম যে ভাই এটা আমার ফাইবার লিংক। আচ্ছা, আর রনি ভাই আমারটা গ্রুপে আছে, আমারটা এখানে আসলে ইসলামের ফাইবার লিংক নাই। আমি ওই যে রনি আপডেট নাই কেন? ভাই আমি রংপুর গেছিলাম তো, তারপর থেকে তো আর রংপুরে তো 8-10 দিন ছিল না, রংপুর থেকে যাওয়ার তো 1 সপ্তাহ হয়ে গেল। জি ভাই, অবশ্য লিংক গুলা দিছে, ওগুলো আপডেট করি, আমি আজকে করে দিব সবগুলা। অদ্ভুত। এখনই নসরুল ইসলাম এটা ব্লক, এটা লাগবে না। জি ভাই, ওটা রেড মার্ক করে দিছি, ডিলিট করে দিতেছি। আব্দুল্লাহ আল মুরাদ, এটাও তো মনে হয় ডিলিট হবে। ওটাও বাদ, ওটাও লাগবে না। রনি ভাই, আপনাকে যে আমার ফাইবার লিংক দিলাম। আসিফ আহমেদ রুদ্র, জি ভাইয়া। ভাই আরেকবার করে দেন, সবগুলা তলে পড়ে গেছে। আমি এটা আপডেট করেন। ঠিক আছে ভাই। রনি ভাই আবার দেওয়া লাগবে না গ্রুপ থেকে কাট করবেন? আরেকবার করে দেন, ওগুলা নিচে পড়ে গেছে তো। আচ্ছা আমি একটু পরে দিয়ে দিচ্ছি। ওই যে ফেসবুকে যে আমাদের গ্রুপ আছে না, লালমনিরহাট ব্রাঞ্চ, ওখানে দেন। জি ভাই ওখানেই আছে, আমি তাহলে আবার পোস্ট করতেছি ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই। আর এটা আপলোড দিলাম, পড়ে বা গেল। সোহেব ভাই আপনারটাও দেন। রনি ভাই আমারটা অ্যাড করেন নাই যে। নিশাদ ভাই
হ্যাঁ ভাই, আবার একটু বলেন তো। আপনারই দেন, ফাইবারের লিঙ্ক দেন। ওকে, ভাই ড্রাইভিং পারমিশন এটা কিভাবে দেয় একটু দেখান তো। এটা পারমিশন দিতে হয় না, এভরিওয়ান যে করতে হবে। আচ্ছা, আপনি লিংক দিবেন নাকি মেইলে শেয়ার করবেন এটা বলেন। লিংক দিব। লিংক দিলে যে গেট লিংকে যাবেন, জি। গেট লিংকে গিয়ে এই যে এটা হচ্ছে পারমিশনের জায়গা। এটা প্রথমে রেস্ট্রিক্টেড করা থাকবে, আপনি এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিংক করে দিবেন। আচ্ছা, দেওয়ার পরে তাকে আপনি কি কি পারমিশন দিচ্ছেন, আসলে সে শুধু ভিউ করতে পারবে নাকি এডিট করতে পারবে, এই দুটোর যে কোনো একটা আপনি করে দিবেন। ও আচ্ছা, আপনি যেটা চান, আমি শুধু ভিউয়ার চাই, তো ভিউ করে দিয়ে এই যে এই লিংকটা কপি করে দিবেন। কপি হয়ে গেল, অবশ্যই ডান করে দিতে হবে, কেটে দিলে হবে না। আচ্ছা, ডান করে দিয়ে আপনি ইয়া করেন, লিংক লিংকটা আচ্ছা। আচ্ছা, হেয়ার মাস্কিং নিয়ে কথা বলি। আমরা এখানে দুটো ছবি ওপেন করি। এগুলো অনেক আগের আমার কালেক্ট করা, নতুন ছবি আর ওভাবে হয় না। এতে প্রত্যেকে বাইরের কাজটা ওভাবে আসলে আমি বেশি করি নাই, তো এই জন্য আমার সেরকম কালেকশনও নাই। এগুলা হেয়ার মাস্কিং, ক্লিপিং বা এগুলা কাজ আসলে যে পোলাপেন গুলোই করে। আচ্ছা, এখানে আমি দুটা ছবি ওপেন করছি। দুটোতে চুলের স্টাইলটা দেখেন দুরকম আছে, তাই না? জি ভাই। একটা এটা, জি ভাইয়া। একটা হচ্ছে এই চুলটা দেখেন, এটা হচ্ছে আমাদের কেমন যে কি বলবো, কোকড়ানো ব্যাকগ্রাউন্ড আলাদা করা, কিন্তু চুলটা চুলের মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, যেখানে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে ওখানে ফুল ব্যাকগ্রাউন্ডই দেখা যাচ্ছে, তাই না? ভাইয়া জি। চুলটা মানে একটু ইয়া করা, তো হাজ হয়ে মানে গোল গোল হয়ে ফাঁকা ফাঁকা হয়ে গেছে। বাট এটাতে দেখেন, এটাতে কিন্তু আসলে ইস্যুটা এরকম না। এটাতে কেমন চুল ব্যাকগ্রাউন্ড একবারে মিলে গেছে, তাই না? জি জি ভাইয়া। ভাইয়া এরকম ওটার মতো কি ফাঁকা ফাঁকা আছে এই জায়গাগুলোতে? না না এরকম ভাইয়া না ভাইয়া। ফাঁকা আছে? না ভাইয়া। না ভাইয়া এটাতে ওইভাবে নেই। এই দু প্রকার হচ্ছে, আমার দু প্রকার চুলে মূলত হেয়ার মাস্কিং গুলো দুভাবে করতে হয়। তো আমরা বেসিক্যালি এই ধরনের চুলগুলো সবসময় বেশি পাই, এগুলো আসলে ওইভাবে আসে না। তো এটা আমি দেখাবো যেটা, এটা আরো এই শুধুমাত্র হেয়ার মাস্কিং না, বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে, ওটা আমি দেখে দিচ্ছি। মূলত এই পদ্ধতি, হেয়ার মাস্কিং এর বেশ কিছু পদ্ধতি রয়েছে, এর মধ্যে আপনাদের হয়তো একটা দুটো শেখানো হবে, আর ওগুলো আসলে কিছু কিছু অ্যাডভান্স লেভেলের পদ্ধতি রয়েছে। এগুলো যদি শিখতে চান তাহলে এটা সময় দিতে হবে। আর যদি এখানে আমার কাছে শিখতে চান তাহলে শেষের দিকে যদি সময় থাকে তো মনে করে দিয়ে অ্যাডভান্স লেভেলের কিছু কাজ দেখাইতে পারে হেয়ার মাস্কিং। তবে নরমালি এই যে এক কালার ব্যাকগ্রাউন্ডের উপর থেকে হেয়ারটাকে বের করে আনার জন্য রিফাইন্ড এজটাই আমাদের সবথেকে বড় পদ্ধতি। আর নতুন একটা যে সফটওয়্যারটা এসেছে, মানে এই অ্যাডোবের যে নতুন ইয়েটা নিয়ে এসেছে 2021 ওটাতে আবার আরো একটু সহজ করা আছে। তা মূলত এভাবেই কাজটা করে ওরা, এটাতে আমরা ম্যানুয়ালি করে ওটাতে কিছুটা অটো করে দেওয়া আছে। এই টেনশনের কিছু নেই, একই জিনিস। আচ্ছা, এই ধরনের হেয়ার মাস্কিং করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, একটু আগে যেটা দেখাইলাম রিফাইন্ডেজ করার জন্য, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা যেটা আমাদের এই যে হেয়ার নেই, বডিটা বা অন্য যে জায়গাগুলো থাকবে, এই জায়গাগুলো আমরা নরমালি যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি সেভাবেই করে নেব, অর্থাৎ যেভাবে আমরা পাত নেই এভাবে আমরা যাব। হেয়ারটার কাছে আমরা যখন আসবো তখন হেয়ারটাতে না ধরে একটু বাইরে দিয়ে যাব।
এই যেভাবে গেলাম, বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাই। জি ভাইয়া। এই যেভাবে হেডটার বাইরে দিয়ে যাচ্ছি আমি। ওকে, পাথ হয়ে গেল। জি ভাই। এখন সিলেকশন করে নিই। এই সিলেকশন নিয়ে আমাদের পেন টুলে থাকলে আর হবে না, এখন আমাদের যে কোনো একটা সিলেকশন টুলে যেতে হবে। এই তিনটা সিলেকশন টুল না? জি ভাইয়া। জি ভাই। এই তিনটা সিলেকশন টুলে যে কোনো একটাতে গেলেন, যাওয়ার পরে এখানে সিলেক্ট এন্ড মার্কস আছে, এখানে যদি ক্লিক করেন ডাইরেক্ট আপনি এই অপশনটা পেয়ে যাবেন। অথবা আপনি যদি এটা না চান, আরেকটা সিস্টেম আছে, আমরা নরমালি এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি না, এই ক্লিপিং পাথ করি না, জি ভাইয়া। জি ভাই। এভাবে করে আপনারা লেয়ার মার্কস করে নেন। লেয়ার মার্কস করে নেওয়ার পরে এই লেয়ার মার্কসটাতে রাইট বাটন ক্লিক করে এই যে সিলেক্ট এন্ড মার্কস আছে, বুঝা গেছে? জি ভাই। ওইটাতে এই একই জিনিস আসলো, একই এসছে না? জি। জি ভাইয়া। তাহলে এখন এটাকে আমাদের মার্কস করতে, মার্কস করার জন্য যারা CS6 চালান তাদের এতগুলো ব্রাশ মার্ক নাই, তাদের একটাই ব্রাশ। আর সিসি যারা চালান তাদের এখানে বেশ কয়েকটা ব্রাশ আসবে। এই ব্রাশটা আমরা নিব, রিফাইন্ড ব্রাশটা। এই রিফাইন্ড ব্রাশটা নিয়ে, হ্যাঁ আরেকটা বিষয়, এখানে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন, অর্থাৎ আপনি কোন ব্যাকগ্রাউন্ডের উপর আসলে দেখতে চাচ্ছেন। আমি যদি এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর দেখি এভাবে, বা ট্রান্স অন স্ক্রিনের উপর দেখি, তাহলে কি আমি বুঝতে পারতেছি কোথায় আমার কি আছে? না ভাইয়া। আমরা একটা এমন ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব যেন ওটাতে আমার আসলে বোঝা যায় যে আমি কতটুকু কাজ করতেছি, কতটুকু আমার কাজ হচ্ছে, কেমন হচ্ছে। এই যে আমি ওভারলে নিলাম, হ্যাঁ, ওভারলে কালারটাও আবার চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি ওভারলে মানে এখান থেকে যেটা কালার নেবেন আপনার ব্যাকগ্রাউন্ড সেটা আসবে, বুঝা গেছে? জি ভাই। আমি তাহলে একটা লালটা নিয়েই দেখি, লালটা নিয়ে আমার মনে হচ্ছে পরিষ্কার বুঝতে পারবো। তো এখন এই ব্রাশটা নিয়ে শুধু এইভাবে করে ঘষা দিবেন এই চুলের উপর। আচ্ছা ভাই, যদি বডিতে চলে যায়, হ্যাঁ মানে টুলটা বডিতে যাবে না? বডিতে যাবে নিয়ে গেলে, কিন্তু বডি দিয়ে কি করবেন আপনি? বডি আপনার কাটা কাটা হয়ে যাবে, তো ছাড়া ছাড়া হয়ে যাবে বডি দিলে। সেটাই তো বলছি। আচ্ছা, এই দিলাম আমি, লোড হোক। এখন দেখেন আর মোটামুটি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, তাই না? আচ্ছা, এমন অবস্থায় আমি একটু এই সেটিং গুলো নড়াই দেখতে পারি। রেডিয়াস আপনারা কখনো বাড়াবেন না, রেডিয়াস 0 রাখবেন, এটা মাথায় রাখবেন। 100% রেডিয়াস 0 রাখবেন। এখন এইগুলা একটু এদিক ওদিক করে দেখবেন যে আসলে আপনার কোথায় পারফেক্ট রেজাল্টটা আসে। রেজাল্টটা বেশি বাড়াই দিলে আবার ব্যাকগ্রাউন্ডে ফেরত আসতেছে, আমি মোটামুটি একটা জায়গায় রাখি। আবার একবারে কমাই দিলে একবারে বেশি কাটা কাটা দেখাবে। এই জন্য এটা নিজে একটু দেখতে হবে যে আসলে আমার পারফেকশনটা কোথায় আসতেছে। এটা এক এক ছবির বেলা এক এক রকম আসবে, আমি এই জন্য নির্দিষ্ট মাপ বলে দিলে ওটা কখনো সঠিক হবে না, বুঝা গেছে? জি ভাই। জি ভাই। এই জন্য এটা করে দেখতে হবে। তো মোটামুটি একবার করে দিলে এটা আর ঝামেলা হয় না। কন্ট্রাস্টটা নিচের দিক রাখি। এই এজটা যদি আমি এদিক দিই তাহলে বেশি কাটা দেখাবে, এদিক দিলে কম কাটা দেখাবে। তো আমি মোটামুটি 25-26 এর ভিতরেই রাখি। মানে মাইনাসের দিকে থাকবো আমরা? আপনি এখানে সবগুলো করে দেখবেন যে কোথায় আপনার পারফেক্ট মনে হয়। এটা কি পারফেক্ট? না ভাই। আচ্ছা, এটা কি পারফেক্ট? না। না। আপনি পারফেকশন বুঝতে পারবেন যেহেতু এই দুটো বুঝতে পারছেন। ক্লিয়ার? জি ভাই। আপনি প্লাসে থাকা লাগবে না মাইনাস থাকা লাগবে, আপনার তো ছবি বলে দিবে, আপনি তো দেখতে পাচ্ছেন এখানে সরাইলেই তো এটা পরিবর্তন হচ্ছে, তাই না? জি ভাই। তখন ছবি বলে দিবে আপনার কই থাকা লাগবে। এইজন্য এইটা এইভাবে কখনো মুখস্থ করবেন না যে প্লাসে থাকা লাগবে না মাইনাস থাকা লাগবে। আপনি বেজ মুখস্থ করেন যে ওটা আসলে প্লাস কি করে, আমি কেন সেটা চেঞ্জ করব, এই বেজটা আপনাদের মুখস্থ করতে হবে। বলেন ভাইয়া, এই টুলটা কাজ করলো কিভাবে? মনে করেন এখানে সাদা ব্যাকগ্রাউন্ড ছিল, যদি আমার কালো থাকতো তাহলে? থাকতো সেটাও লাল হয়ে যেত না, হইতো না।
এটা তো আপনার কন্ট্রাস্ট থাকতে হবে ভালো, চুলের সাথে ব্যাকগ্রাউন্ডের কন্ট্রাস্ট থাকতে হবে। এখানে ভাইয়া কোনো সিলেক্ট করে দেওয়ার অপশন নাই যে কোনটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে? আমরা তো আগেই মার্কস করে নিছি, লেয়ার মার্কস করে নিছি না আগে ব্যাকগ্রাউন্ডটা? জি ভাইয়া। জি ভাইয়া। তো ওইটা থেকে তো আমরা এটা নিলাম, আমরা কি এটা আলাদা ভাবে নিছি? না, ওই লেয়ার মার্কসটা থেকেই তো নিছি, তাহলে তো ও তো জানেই যে কোনটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। বুঝতে পারছি ভাইয়া। সিলেক্ট তো আমরা করে দিছি অলরেডি। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আমার মনে হয়েছে যে এই জায়গায় পারফেক্ট, ওকে করে দিলাম। এখন আরেকটা সেটিংস দেখেন, এই সেটিংসটা এখানে নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস, আমরা সবসময় এটা করে নেই। আমরা শুধু সিলেকশন রাখি না, আমরা শুধু লেয়ার মার্কস নেই না, আমরা নিউ লেয়ার লেয়ার মার্কস নেই, মানে নতুন করে আরেকটা লেয়ার হয়ে যায় যেন। ওকে করে দিলাম। এই যে এখন দেখেন এটা কি কাম হয়েছে আদৌ? এবার বেশি করে কেটে গেছে না? জি ভাই। জি ভাইয়া। এখন এটাকে আমাদের সলভ করতে হবে। সলভ করার জন্য এখানে কন্ট্রোল চাপে ধরে যদি আমরা এই লেয়ার মার্কসটাতে ক্লিক দিই, তাহলে এই বাইরেগুলো সিলেক্ট হয়ে গেল না? জি ভাইয়া। সিলেক্ট করা অবস্থায় এই ভিতরগুলো তো আমার বেশি কেটে গেছে, তাই কি না? জি। কারণ আমরা এটাকে সাদা করে দিই, তাহলে ওগুলো আবার ব্যাক করবে না, যেহেতু আমার এটা লেয়ার মার্কস। জি ভাইয়া। হলো এবার? এখন নিচে একটা আলাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখি। এই ছবিটাতে এর বেশি রেজাল্ট আসবে না। আর এই ধরনের ছবিগুলো মূলত এইভাবে করে কালো ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, আরেকটু বেটার রেজাল্ট আসতো। আমরা এটা এই যে এখানে ইয়াটা করলাম, যেটা এটা আরেকটু বেশি আমাদের এই পর্যন্ত রাখি। ভাই মিউট করেন। এরকম চলে, কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে দেখি, এরকম চলে। আর এইভাবে কালো ব্যাকগ্রাউন্ডের উপর তো সরাসরি এগুলো গিয়ে বসবে না। আর এটা যে ছবি, এই ধরনের জায়গাগুলো থেকে ভেতরগুলো থেকে রিমুভ করে নিয়ে আসা, এটা চারটিখানি কথা না। বোঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। তবে এই এত কঠিন ছবি আপনাদের আসবে না, এত কঠিন ছবি আপনাদেরকে করতে দিবে না, এটা মাথায় রাখেন। আপনাদের এই যে যেটা আমি দেখাইলাম না, এই যে ইয়াকে যেটা দিছিল, এই যে ফেরদৌসিকে, এই ধরনের ছবিগুলোই মূলত আপনারা পাবেন। তো ওই ধরনের ছবিগুলো জাস্ট এই সাইড দিয়ে এটা না, এই যে দেখেন, জাস্ট এই সাইড দিয়ে আপনাকে আচ্ছা পাতটা নেই, তাহলে এটার আমাদের এদিক সব ঠিক আছে, এটা একটু বাইরে দিয়ে যাওয়া লাগবে আমাকে। জি ভাই। এটা একটু বাইরে দিই আমি। আচ্ছা, তাহলে এটাকে প্রথমে কি করব, একটা কপি করে নিয়ে লেয়ার মার্কস করে নিলাম, নিচেটা বন্ধ রাখলাম। এখন রাইট বাটন ক্লিক করে রিফাইন এন্ড মার্কস, ব্যাস। এই যে এগুলোতে জাস্ট ব্রাশটা নেবেন, এই যে সাইড দিয়ে এভাবে ঘষা দিবেন।